হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছেন 10 মাস হয়নি। এর ভেতরেই ক্লাবটির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন 5 বার। অ্যাটলেটিকোতে যেন আলভারেজের রাজত্ব চলছে, সবার নয়নের মণিও যেন এই আর্জেন্টাইন। দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ করছেন সবাইকে। চলতি সিজনে দলটির হয়ে সর্বোচ্চ গোলদাতাও এই আলভারেজ। অ্যাটলেটিকোর রাজ্যে আলভারেজের রাজত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যানচেস্টার সিটি ছেড়ে হুলিয়ান আলভারেজ যোগ দিয়েছেন স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। 2024-এর অগাস্টের এই ট্রান্সফার নিয়ে আলোচনা হয়েছে ব্যাপক। সেই আলোচনা যে ফলপ্রসূ ছিল সেটা প্রতিনিয়তই প্রমাণ দিচ্ছেন এই আর্জেন্টাইন। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই সমান পারফরমেন্স দেখিয়েছেন আলভারেজ। 10 মাস হয়নি মাদ্রিদের ক্লাবটায় যোগ দিয়েছেন, তার মধ্যেই যেন রাজত্ব শুরু করেছেন ক্লাবটিতে। ইতিমধ্যেই সিমিওনের দায়িত্বে থাকা ক্লাবটার মধ্যমণি হয়ে গেছেন আর্জেন্টাইন মাকড়সা। সর্বশেষ এপ্রিল মাসেও অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন হুলিয়ান আলভারেজ। শুধু শেষ মাসেই না, ক্লাবটায় জয়েন করার পর 9 মাস অতিবাহিত হলেও 9 মাসের 5 মাসই প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। অগস্টে ক্লাবটায় যোগ দেওয়ার পর যথাক্রমে অক্টোবর, নভেম্বর, নতুন বছরের ফেব্রুয়ারি, মার্চ ও শেষ মাস এপ্রিলে টানা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলভা। দুর্দান্ত এই পারফরমেন্সের দামও পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। শোনা যাচ্ছে স্পেনের ক্লাব বার্সেলোনা তাকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে। এটা শুধু নিছক রিউমারই না, শক্তিশালী এক ট্রান্সফার রিউমার, যা প্রকাশ করেছে মার্কা সহ স্পেন ভিত্তিক প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম। তার মানে এই রিউমারটা হেলায় ফেলে দেওয়ার মতোও না। যদি সত্য হয় তাহলে এই আর্জেন্টাইন যে বার্সায় যাওয়ার চেষ্টা করবেন সেটা নিঃসন্দেহে বলাই যায়। লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার রেস থেকে অবশ্য আলভারেজদের অ্যাটলেটিকো আগেই ছিটকে গেছে অনেকটা। তবে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলা আটকাতে পারবে না কেউ। আর এমন সাফল্যের অবশ্য প্রধান নায়কদের একজন আলভারেজ। লা লিগায় 33 ম্যাচে পেয়েছেন 15 গোল, সাথে অ্যাসিস্টও আছে 2টা। সর্বোচ্চ গোলের টেবিলের 4 নম্বর পজিশনটা দখল করে আছেন আলভারেজ। সবার উপরে অবশ্য বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। গোলের ব্যবধান যেহেতু অনেক, সেহেতু বলা যায় আলভারেজ উপরের দিকে অবশ্য থাকতে পারবেন না। তবে লা লিগাতে টপ 5-এর একজন থাকবেন আর্জেন্টাইন মাকড়সা, সেটা হলফ করে বলাই যায়।